বন্ধুরা, তোমরা কি জানো ফুটন্ত গরম জলে বাঁধাকপি কুচি দিয়ে তার উপর সয়াবিন দিলে কি হয়? যদি তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। যে ফুটন্ত গরম জলে বাঁধাকপি দিয়ে তার উপর সয়াবিন ঢেলে দিলে কি হয় সেটা দেখতে হলে, জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, একটা বাঁধাকপি আমি অনেক কষ্ট করে কেটে নিয়েছি, মানে মাঝখান থেকে। সে বাবু আর কাটছিলই না, অনেক ঠাসা বাঁধাকপিটা ছিল। আর ছুরিটা হিসাবে মানে বাঁধাকপিটা বহুত মজবুত হয়ে গিয়েছিল, তাই কাটছিল না। অনেক জোর যুদ্ধ করে কেটে নিলাম। কেটে দেখো একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে পাপড়িগুলো খুলে দিলেই হয়ে যাবে। এই দেখো এরকম করে নিচ্ছি। এইভাবে করে নিলেই আমাদের বাঁধাকপি কাটা হয়ে যাবে। আর কুচি কুচি করে বাঁধাকপি কাটার দরকার নেই এই রেসিপিটাতে আমাদের। তো দেখো, দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। তো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি টমেটোগুলো। তো দেখো, একটা আগে কেটে নিলাম, তারপর একটা কেটে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে মানে ফালি করে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছ এক টুকরো আদা রাখা আছে। আদাটাকে আমরা এখানে, তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, বাট আমি এখানে গ্রেট করে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে, এখন আমি আদাটাকে গ্রেট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি ডুমো করে আলু আগে থেকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। দেখো, জলের থেকে তুলে নিলাম, ওটা তোমাদেরকে আর দেখাইনি। তো চলো, আমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। এখন একটা কড়াইতে জল দিয়ে দেব, দিয়ে বাঁধাকপির টুকরোগুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। যতটুকু আমাদের বাঁধাকপি কাটা আছে পুরোটাই আমরা এখানে দিয়ে দেব বন্ধুরা। দিয়ে আমাদেরকে এটা মানে ভালো করে বয়েল করে নিতে হবে। তো এইভাবে তোমরা যদি একবার বাঁধাকপি রান্না করো বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা বারে বারে রান্না করতে মন চাইবে আর কি তোমাদের, যে সেইভাবে আরেকবার রান্না করে দেখি। তো দেখো, আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি সয়াবিনটাকে উল্টে পাল্টে দিলাম আর কি, যেন একটু জলে টাচ হয়ে গেলে তাহলে সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, ওটা সাইড করে রেখে দিয়েছি। একটা অন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো, একটু বেশি করে তেলটা দিয়েছি, তাহলে ভালো হবে আর কি। যেহেতু আলুটা ভাজা করব, তেলটা নাড়িয়ে চাড়িয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ছেড়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে আলুটা ভাজা করে নিলে 80% সেদ্ধ হয়ে যায় আর অনেকটা সুন্দর লাগে দেখতে আলুটাকে। তো দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে তারপর একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব আলুটাকে। এভাবে আলু ভাজা করে যে কোনো রান্নায় যদি তোমরা করো, অনেকটাই টেস্টি হয়। ওই তেলেতেই দেখো, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা সবুজ এলাচ আর একটু গোটা জিরে দেব। দিয়ে দেখো, নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে টমেটো কুচি, গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। মোটামুটি 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে এখন একটু সফট হয়ে গেছে। এখন দেখো, মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে সবজি মশলা। এটা আমি নিরামিষ বানাচ্ছি বন্ধুরা, আর সানরাইজের সবজি মশলাটা একদম পুরোপুরি নিরামিষ। একটু জল দিয়ে দেখো ভালো করে মশলাটাকে, টমেটো লঙ্কা সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখন একটু চিনি দিয়ে দিলাম। এই যে মানে একটু চিনি না দিলে টক ঝাল রান্নাটা ব্যালেন্স হবে না, তার জন্য। তারপর দেখো, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখো, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন কি করব, সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর সয়াবিনটাকে দিয়ে দেব। দিয়ে দেখো, খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে মেশাতে হবে বন্ধুরা। ভালো করে না মেশালে কিন্তু হবে না।
দেখো মানে নিচে থেকে একদম উপর থেকে নিচে করে একদম উল্টে পাল্টে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। যেহেতু আমাদের মশলা সব দিয়েছি, যখন নুন দেওয়া হয়নি, আমি আগে একটু দিয়েছিলাম, সেটা টমেটোটা নরম হওয়ার জন্য দিয়েছিলাম। তারপর দেখো একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের রান্না অলমোস্ট ডান, আমরা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। একটা লাইক করলে যে আমি কতটা উৎসাহিত হই তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো। তো অনুরোধ রইল, একটা লাইক করো আর একটা কমেন্ট করতে ভুলো না। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।